আসলে তো রাস্তাটাই নেই, কিন্তু সেই রাস্তার শিলান্যাস নিয়ে বিজেপি তৃণমূলের মধ্যে শুরু হয়ে গিয়েছে কার্যত হাতাহাতি। কারণ রাস্তা তৈরি না হলেও সেই রাস্তা কার উদ্যোগে তৈরি সেটা জানান দিতেই ব্যস্ত রাজ্যের শাসক দল বিরোধী শিবির দুই যুযুধান দলই। আর এই রাজনৈতিক দলগুলির কম্পিটিশন চাইছেনই না গ্রামের সাধারণ মানুষ। তারা চান যে রাজনীতি থেকে দূরে সরে আসল রাস্তাটা ঠিক করে তৈরি হোক, যাতে দীর্ঘদিনের যে চলাফেরার সমস্যা সেটা বন্ধ হয়ে যায়। এবার ঘটনাস্থল সেই পুরনো মালদা। চলতি বছরের প্রথমে পথশ্রী প্রকল্পে রাস্তার শিলান্যাস নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত শুরু হয়। আবার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। পুরাতন মালদা ব্লকের উদ্যোগে ও অনগ্রসর শ্রেণী কল্যাণ ও উপজাতি উন্নয়ন তহবিল থেকে ভাবুক অঞ্চলের কুতুবপুর এলাকায় 1 কিলোমিটার কংক্রিটের ঢালাই রাস্তা তৈরি হয়েছে প্রায় 45 লক্ষ টাকা ব্যয় করে। 2024-এর 8ই জুলাই কাজের শুভ সূচনা করেন তৃণমূল পরিচালিত মালদহ জেলা পরিষদের সদস্য নাইকি হাসদা। কিন্তু শিলান্যাস হয়ে যাওয়ার 6 দিন পর ফের ওই একই রাস্তায় শিলান্যাস করেন বিজেপি পরিচালিত পুরানো মালদহ পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী। সঙ্গে ছিলেন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের সাংসদ খগেন মুর্মু এবং মালদহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এদিকে একই রাস্তা বারবার শিলান্যাস নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসীরাও। গ্রামের বাসিন্দারা তারা বিজেপির সাংসদ, বিধায়ক এবং পঞ্চায়েত সমিতির সভাপতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান। আর সেখানেই বিজেপির সাংসদ খগেন মুর্মু গ্রামবাসীদের ওপরে মেজাজ হারান, যাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। আপনাদেরকে শোনাবো নাইকি হাসদা কি বলছেন। আমি আমার জেলা পরিষদের এলাকা, আমার যে 33 জেডপি ওল্ড মালদা, আমি যে কাজের জন্য এই যে রাস্তাটা উদ্বোধন করতে গিয়েছিল খগেন মুর্মু, আপনারা দেখেন এখানে লেখা আছে চারটা রাস্তা এখানে দেওয়া আছে। এটা রাস্তাটা আমি দিয়েছি। বিসিডাব্লিউ ম্যাডাম থেকে বিসিডাব্লিউ ম্যাডাম বলেছিলেন, পিও বিসিডাব্লিউ ম্যাডাম বলেছিলেন তিনি সেখান থেকে রাস্তা দেওয়ার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ব্লক ডেভেলপমেন্ট অফিসার যে বিডিও, সে ফরওয়ার্ড করে দেবে। আমি সেই রাস্তাটাকে সেকশন করে ডাইরেক্ট মমতাদির উন্নয়নের যে আমাদের যে রাস্তাগুলো ডাইরেক্ট মমতাদি ওখান থেকে টাকাগুলো সেকশন করে তারপরে এখানে ডিস্ট্রিক্টে নামায়, ডিস্ট্রিক্ট থেকে ব্লকে যে বিডিওর ফান্ড থেকে সেটা টেন্ডার হয়েছে। সেই রাস্তা আমরা সোমবার দিন উদ্বোধন করেছি। সেই নিরীক্ষে আজকে যে বিজেপির সংসদ, বিধায়ক বা পঞ্চায়েত সমিতির মেম্বার, তারা কোন পারপাসে গেছে, কি ইয়েতে, বিজেপিরা তো এই অবধি কোনো কিছু কাজ করেননি। আপনারা দেখেছেন কোথাও কাজ করেছে? শুধু মানুষের কাজের জন্য উদ্বোধন করে। কিছুদিন আগে আমরা যে ভোটের আগে যে আমাদের এসআরডি থেকে যে রাস্তাগুলো হয়েছিল, তারাও সেই রাস্তাগুলো উদ্বোধন করেছিল। তার জন্য আজকে আমি বলি যে খগেন মুর্মু যে বছরে 5 কোটি টাকা পায়, সেই টাকা দিয়ে এলাকাটা উন্নয়ন করুক বা রাস্তাগুলো করুক। কেন যে আমি জেলা পরিষদ থেকে খগেন মুর্মু কি বলছেন শোনাবো আপনাদের। আগামী সোমবার দিন প্রধান সাহেব বলেছেন সোমবার দিন একজন এখানে আসবেন, এনএস এসে মাপযোগ করবেন, সার্ভে করবেন। সার্ভে করার পর প্রয়োজন হলে পরে আমাদের 4টা আমরা এইখানে সংস্থা আছে, গ্রাম পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, আর আমাদের এমএলএ আছেন, আর আমার এই 4টা আমরা যে আমাদের যে সমস্ত উন্নয়নের যে ফান্ড আছে আমরা দিতে পারি। বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প, আমাদের এমপি ল্যাড, আর ওইদিকে হচ্ছে পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত, আমরা যৌথভাবে এই কাজটা করে দিতে পারি। সেটা ওদের খুবই দরকার। এটা দেখলাম ঠিকই, আর সবই তো আদিবাসী এখানে বসবাস। একটু মেজাজ ছাড়াতে আপনাকে দেখলাম না, আমি ওদের বলছিলাম যে এইভাবে উত্তেজিত হয়ে কিছু বলা উচিত নয়। তো তোমরা উত্তেজিত হয়ে বলছো, আমিও উত্তেজিত হয়ে ওদের বলেছিলাম। তোরা তখন একটু বুঝেছে, ভুল স্বীকারও করেছে। আমরা উত্তেজিত হয়ে ওখানে বলাটা আমাদের ঠিক হয়নি। ওটা ওই সঞ্জনা হাসদা আছেন, হাসদা সেচের সঞ্জনা হাসদা, ওকেই বলছিলাম। সঞ্জনা হাসদা এই যে এজমানতে রাতে তো ও দুঃখ প্রকাশ করেছে। না ঠিকই, ওরকম রেগে মেগে বলাটা আমার ঠিক হয়নি। ওই যে আমাদের সঙ্গেই আছে এখন। তো এখন আসলে হচ্ছে যে এদের খুবই দরকার। এটা ঠিকই, এই যে ছোট্ট গ্রাম, রাস্তাটা খুব বেশি না, 1.5 থেকে 200 মিটার হবে এখানে, যা মনে হচ্ছে 1.5 থেকে 200 মিটার। এই রাস্তাটা করতে কোনো অসুবিধা নেই।
স্থানীয় বাসিন্দা বাপন হাসদা কি বলছেন শোনাবো আপনাদের। আমি এখানকার স্থানীয় ছেলে। তো আমরা কিছুদিন আগে সোমবারে দেখলাম তৃণমূলের বিশিষ্ট কয়েকটা নেতা এসে এখানে উদ্বোধন করে গেল প্রায় 1 কিলোমিটার রাস্তা। আবার আজকে দেখছি বিজেপির কয়েকটা সাংসদ এমএলএ এমপি এসে উদ্বোধন করছে। আমরা বিষয়টা বুঝতে পারছি না কিভাবে হচ্ছে। এই ছোট্ট রাস্তা নিয়ে এত রাজনৈতিক আমাদের মাথায় কিছু আসে না। তো আমরা চাই এই রাস্তার উপরে ওরা রাজনৈতিক না করে রাস্তাটা সুন্দরভাবে করুক, প্লাস ওর পাশে আরও অনেক রাস্তা এরকম খারাপ আছে, সেই রাস্তাগুলোও যাতে তারা সুন্দরভাবে করার চেষ্টা করুক। তারা উদ্বোধন নিয়ে মাথা ব্যথা আর উদ্বোধন নিয়ে মাতামাতি করা, রাজনৈতিক করা বন্ধ করুক আর সমাজের উন্নয়ন করার চেষ্টা করুক। এই নিয়ে আমার কলিগ মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো। পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের কুতুবপুর এলাকাতে প্রায় 2 কিলোমিটার রাস্তার শিলান্যাস ছিল। সেই শিলান্যাসে প্রথমে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে সেই শিলান্যাস 1 সপ্তাহ আগেই করা হয়। এরপরেই হঠাৎ করে দেখা যায় যে বিজেপি সাংসদ এবং বিধায়করা মিলে সেই যে রাস্তা, সেই রাস্তার শিলান্যাস অনুষ্ঠান আবারও করে। স্বাভাবিকভাবেই একই রাস্তার দুবার শিলান্যাস ঘিরেই প্রশ্ন উঠেছে যে এই রাস্তার প্রকৃতপক্ষে কারা তৈরি করার দাবিদার, তৃণমূল না বিজেপি। যদিও এই পুরাতন মালদা ভাবুক অঞ্চল যে রয়েছে, প্রধান রয়েছে, সেটা হচ্ছে বিজেপি পরিচালিত। স্বাভাবিকভাবেই সেখানে যে তৃণমূল কংগ্রেস প্রথমে উদ্বোধন করেছিল, সেই উদ্বোধনে বিজেপি কর্মী সমর্থক বা বিজেপি প্রধান কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু এর পরবর্তীতে দেখা যায় যে রাস্তা উদ্বোধনে তৃণমূল যে রাস্তা উদ্বোধন করেছিল ঠিক 7 দিন পরেই বিজেপি আবার সেই রাস্তায় উদ্বোধন অনুষ্ঠান করেন। সেখানে বিজেপি উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং মালদা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যে রয়েছেন গোপাল চন্দ্র সাহা, তিনিও সেখানে উপস্থিত ছিলেন এবং প্রধানও সেখানে উপস্থিত ছিলেন। যদিও তাদের সাফ বক্তব্য যে এই রাস্তা তাদের যে বিজেপি পরিচালিত প্রধান রয়েছেন তাদের উপস্থিতিতে এই রাস্তার উদ্বোধন করা হয়েছে। কে এর আগে উদ্বোধন করেছিল তাদের জানা নেই। এই রাস্তা নিয়ে যদিও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় গ্রামের বাসিন্দারা। গ্রামের বাসিন্দাদের সব বক্তব্য যে এই রাস্তা কোথাও কোথাও এমনও রাস্তা রয়েছে যার শিলান্যাস এখনো হয়নি, অথচ গ্রামের মানুষ দিনের পর দিন ভুক্তভোগী হচ্ছে, যার ফলে মানুষ অসুবিধায় পড়ছে। আর একই রাস্তার দুবার শিলান্যাস হয়েছে। স্বাভাবিকভাবে এই রাস্তা কার প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে তারা গ্রামবাসীদের যে ক্ষোভের মুখে পড়েছিলেন, কিন্তু তারা ক্ষোভের মুখে পড়েনি। অ্যাকচুয়াল তারা যে রাস্তা উদ্বোধন তৃণমূল কংগ্রেস করলো তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করেছেন আমাদের কাছে। আর সেই রাস্তার এইবার শিলান্যাস হলো। স্বাভাবিকভাবে এই রাস্তা পেতে চলেছে গ্রামের বাসিন্দারা। তবে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।